হ্যালো ভিউয়ার্স, দ্য জার্নাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এবং এই মুহূর্তে আমি সৌমদীপ এই কাঠফাটা গরমে চলে এসেছি বারাসাত সেন্ট্রাল বাস টার্মিনাসে। কারণ কি, বারাসাতে কামব্যাক করছে আরেকটি রুট। তোমরা সকলে DN17 কে হয়তো চেনো। DN17 যেটা বারাসাত থেকে বাবুঘাটের মধ্যে চলে, এবং গত কয়েক বছরে কিন্তু এই রুটটার যে বাসের সংখ্যা সেটা কিন্তু অনেকটা কমে গেছিল, এবং অবশেষে তারা কামব্যাক করছে। এই মুহূর্তে খুবই অল্প সংখ্যক বাস চললেও আগামী এক মাসের মধ্যে কিন্তু এই রুটে প্রায় গুনে গুনে 18টি নতুন বাস নামতে চলেছে। এবং আমার ক্যামেরায় তোমরা হয়তো দেখতে পাচ্ছ, আমার পেছনেই দাঁড়িয়ে রয়েছে DN17-এর একদম ঝাঁ চকচকে নতুন আইচার 2090 LP BS 6.2 অর্থাৎ BS6 ফেজ 2 বাস। এবং এই বাসটা আমি পুরোপুরি তোমাদেরকে দেখাবো। এবং তোমাদেরকে জানিয়ে রাখি যে আগামী 1 তারিখে জুন বারাসাতে লোকসভা নির্বাচন হয়ে যাওয়ার পরে কিন্তু DN17-এ গুনে গুনে 18টি নতুন বাস নামতে চলেছে। চলো তোমাদেরকে এই নতুন বাসটি একটু দেখাই, এবং আরো কয়েক নতুন বাস যেগুলি আসছে সেগুলিরই কয়েকটা আমি একটু ঝলক দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে বলে রাখি যে নতুন বাস তো আসছে, তার সাথে বোনাস যেটি রয়েছে, DN17 এতদিন যেটা বারাসাত থেকে বাবুঘাট যেত, এবার কিন্তু বাবুঘাটের বদলে তাদের রুট সম্প্রসারণ হয়ে বাবুঘাট থেকে সাঁতরাগাছি হয়ে গেছে। অর্থাৎ বারাসাত থেকে মধ্যমগ্রাম, উল্টোডাঙ্গা, বেলেঘাটা, শিয়ালদা স্টেশন, ধর্মতলা, বাবুঘাট হয়ে সাঁতরাগাছি অব্দি দৌড়াবে DN17। আসো দেরি না করে দেখিয়ে দিই DN17-এর এই নতুন বাস সাথে। এই হচ্ছে DN17 একদম ব্র্যান্ড নিউ আইচার 2090L BS6 ফেজ 2 বাস। এবং এই বাসটির বডি হয়েছে দুর্গা মোটরস থেকে, এবং দুর্গা মোটরসের কাজ অ্যাজ ইউজুয়াল খুব অসাধারণ কাজ। পুরো বডি থেকে শুরু করে একদম গ্লসি ফিনিশ, বডিতে পরিষ্কারভাবে রুট নাম্বার সহ সোর্স অ্যান্ড ডেস্টিনেশন মেনশন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি বাবুঘাটের জায়গায় এবার DN17 যেহেতু সাঁতরাগাছি অবধি যাবে, তাই বোর্ড এবং বডি দুটিতেই বারাসাত সাঁতরাগাছি লিখে দেওয়া। তো যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম যে আরও একটি নতুন গাড়ি, ওই আইচারটি বাদে এটি হচ্ছে আর একটা নতুন গাড়ি, অর্থাৎ টাটা 1316 BS 6.2, মানে ওয়ান অফ মাই পার্সোনালি ফেভারিট মডেলস। এটা টাটার ভীষণই সুন্দর। এবং আমি রয়েছি এই মুহূর্তে PMK মোটরসে, যেটা বারাসাত ব্যারাকপুর রোডে অবস্থিত। এইখানেই এই গাড়ির কাজ চলছে, অর্থাৎ বডি গ্যারেজ যেটা বলে। তো এইটা হচ্ছে নতুন সেই 1316। একটু উঠে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। যখন রুটে নামবে অবভিয়াসলি তোমরা যদি ওঠো তো একদম সুন্দর। ভেতরে যেটা সিটগুলো এই রেড বর্ডারিং দিয়ে প্রিমিয়াম একটা ফিল, সত্যি খুব সুন্দর লাগছে। বাইরেটাও দেখালাম তোমাদেরকে, বাইরেটাও ভীষণ সুন্দর লাগছে। ভালো সুন্দর করে যেটা PMK মোটরস আর কি, পল্টুদার গ্যারেজ আমরা বলি, ভালো বেশ লিখেছে বডিতে আর কি, ভায়া আর ডেস্টিনেশন আর সোর্সগুলো, অর্থাৎ DN17-এর ভালোই হয়েছে গাড়িটা। আর এটা যে রুটটাকে অনেকে ভেবেছিল হয়তো আর বাঁচবে না, কারণ কি মাত্র 9টা গাড়ি শেষমেশ বেঁচেছিল, সেই রুটটা যে এইভাবে ঘুরে দাঁড়াচ্ছে সেটা দেখে অবশ্যই খুব ভালো লাগছে। যেখানে কলকাতার রাস্তায় গণপরিবহন নিয়ে একটি সংকট হবে বলে সবাই প্রকাশ করেছিল আর কি চিন্তা, কিন্তু সেখানে দাঁড়িয়েও যে DN17 18টি নতুন বাস নিয়ে নামছে রাস্তায় আবার। তো এটি কলকাতার গণপরিবহনের জন্য খুবই ভালো এবং স্বাস্থ্যকর গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য অবশ্যই রাস্তায় আরও বেশি করে বাস এবং অন্যান্য গণপরিবহনের মাধ্যম দরকার। তাই DN17-কে অবশ্যই আমার চ্যানেলের তরফ থেকে নতুন বাসগুলির জন্য শুভকামনা, এবং আশা করা যায় যে তারা তাদের এই নতুন ভেঞ্চার, অর্থাৎ বারাসাত থেকে বাবুঘাট হয়ে সাঁতরাগাছি অবধি যে এক্সটেনশন হয়েছে আর কি, বাবুঘাট থেকে সাঁতরাগাছি অবধি, তো সেই এক্সটেনশনও তাদের যাতে লাভজনক হয়ে ওঠে এইটাই চাইবো একটি গণপরিবহনের ওয়েলউইশার হিসাবে। আপনারা এরকমই আরও রুট আপডেটসের জন্য আমার চ্যানেল দ্য জার্নাস ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। আনটিল নেক্সট টাইম, বাই।